বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজ সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে সব থেকে বড় খবর, জয়প্রকাশ মজুমদার অর্থাৎ জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস কতগুলো আসন পাচ্ছে 2024-এ এবং বিজেপি যে সিটগুলো হারছে এবং নতুনভাবে যে আসনগুলো জয়লাভ করতে পারে এবং বাম কংগ্রেস কতগুলো আসন পেতে পারে। তো জয়প্রকাশ মজুমদার তার বিশ্লেষণে জানিয়ে দিলেন। তো আজকে একটা বিশেষ প্রতিবেদন। আচরণ চলছে লোকসভা নির্বাচন, চারিদিকে অনেকে অনেক রকম সংখ্যা নিয়ে আসছেন, কে কটা জিতবে। শুরু হয়েছিল আগ্রাবাদ 400 পার মোদির কথা, মাস দেড় দুয়ের মধ্যেই সেটা ধূলিসাৎ হয়ে এখন হোগা কে আর 200 পার, মানে সারা ভারতের ক্ষেত্রে। নির্মলা সীতারামনের যিনি হাজবেন্ড, বিখ্যাত অর্থনীতিবিদ, সংখ্যাতাত্ত্বিক, তিনি হিসেব করে দেখিয়ে বলেছেন যে বিজেপির খুব বেশি যদি হয় তাহলে 220-র আশেপাশে থাকতে পারে, যদি খুব বেশি হয়। আমি অত দূরে যাচ্ছি না, সর্বভারতীয় ক্ষেত্রে কি হবে না হবে। আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, আজকে পঞ্চম দফায় 7টি লোকসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গের নির্বাচন হচ্ছে। এর আগে 18টির হয়ে গেছে, আজকে 7টির, সুতরাং 25টি হয়ে যাবে আজকের নির্বাচন কমপ্লিট হলে, শেষ হলে। এই পর্যায়ে একটা হিসেব আমি দিতে চাইছি কে কটা জিততে পারে এবং বিজেপির সব থেকে, পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যাটা কি। শেষেও বলবো, প্রথমেই আমি বলে দিতে চাই, বিজেপির এই বাংলাতে, পশ্চিম বাংলা, সেখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে তার নাম শুভেন্দু অধিকারী। অনেকে ভাববেন যে সেই শুভেন্দু অধিকারী তৃণমূলের সমস্যা। আমি সবিনয়ে বলতে পারি তার থেকেও বেশি শুভেন্দু অধিকারী বিজেপির সমস্যা। কেন প্রথম বলি আপনাদের যে বিজেপি প্রার্থী চয়ন করতে এত গড়িমসি আর এত সমস্যায় পড়লেন কেন, এবং প্রার্থী দেখলে অনেকে আমাকে বলেছেন, অনেক সাংবাদিক, এখন আমি বলছি সেটা, যে দাদা এই প্রার্থী তালিকা কোথায় তৈরি হলো, বিজেপির অফিসে না তাদের প্রধান বিরোধী এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেসের অফিসে? কেননা এমন ভাবে প্রার্থী চয়ন করা হয়েছে যেন প্রার্থী তালিকাই যেন সোচ্চারে বলতে চাইছে যে এসো, একটা হিন্দিতে কথা আছে না, আ বয়াল মুঝে মার, ওই যে এসো আমাদের পরাজিত করো, এইরকম একটা ব্যাপার। আর বিজেপির অভ্যন্তরে পুরনো বিজেপির লোকরা বলছে এই সমস্তটাই হচ্ছে শুভেন্দু অধিকারী নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে পার্টিটাকে শেষ করে দিচ্ছে। এটা বিজেপির অভ্যন্তরের কথা, একটু কান পাতলেই শোনা যাচ্ছে। আমি প্রার্থী তালিকায় প্রথম থেকে বলছি, কজন শুভেন্দু মনোনীত প্রার্থী আছে 42-এর মধ্যে, প্রায় 28 জন। কোচবিহারের নিশীথ প্রামাণিক গতবার জিতেছেন, এবার দাঁড়িয়েছেন, আমি বলবো না সেটা শুভেন্দু মনোনীত, শুভেন্দুর খুব ঘনিষ্ঠ। আলিপুরদুয়ার, সেখানে আগের জন বার্লাকে সরিয়ে দিয়ে, যেখানে প্রায় 2.5 লক্ষ খ্রিস্টান ভোট, সেখানে জন বার্লা খ্রিস্টান, চা বাগানে তিনি আন্দোলন করতেন শ্রমিক সংগঠনের, তাকে সরিয়ে দিয়ে কাকে করা হলো মৃদুভাষী মনোজ টিগ্গা। কেন? এটা শুভেন্দুর কারসাজি, শুভেন্দুর ক্যান্ডিডেট। কারণ মনোজ প্রতিপক্ষ হয়ে উঠছিল বিধানসভায় যে বিরোধী দল নেতা যদি বদলের প্রয়োজন হয় তাহলে মনোজ টিগ্গাকে আরএসএস এবং পুরনো বিজেপি ফেরত পেতে চাইছিল বিরোধী দলনেতা হিসেবে। সুতরাং মনোজ টিগ্গাকে সরাতে হবে। কিভাবে সরাতে হবে? জন বার্লাকে টিকিট না দেওয়া, যে কোনো ভাবেই হোক না কেন তাকে আটকানো, মনোজ টিগ্গাকে সেখানে পাঠানো, অনিচ্ছুক মনোজ টিগ্গা যাতে হেরে যায় সেই ব্যবস্থা করা। হেরে যাওয়ার সম্ভাবনা এখন 90%, যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে। আমরা তো মনে করি মনোজ টিগ্গা নিজেও লড়তে চাননি, এবং মনোজ টিগ্গা যদি জিতে যান কোনোভাবে তাহলে তিনি দিল্লি চলে যাবেন, পথের কাঁটা দূর হয়ে গেল বিধানসভা থেকে। আর যদি হেরে যান তাহলে কোনোদিন মুখ ফুটে আর বিরোধী দল নেতা হতে পারবেন না, একটা হারা ক্যান্ডিডেট। শুভেন্দুর এটা প্ল্যান। জলপাইগুড়ি জয়ন্ত রায়, জয়ন্ত রায়কে আমি বলবো না যে শুভেন্দু বাবু ঠিক করেছেন, কিন্তু জয়ন্ত রায়ের মনোনয়ন শেষ দিন পর্যন্ত আটকে রাখার চেষ্টা করে জয়ন্ত রায় পুনর্নির্বাচনের রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। কারণ তিনি চেয়েছিলেন ওখানে তার নিজের মনোনীত প্রার্থী,
এবং তাই জন্য জয়ন্ত রায়ের প্রার্থীপদ ঘোষণা হচ্ছে না, সবাই বলে দিল ওকে টিকিট দেওয়া হচ্ছে না। শেষ পর্যন্ত ডেকে বলা হলো আর কাউকে পাওয়া গেল না, জয়ন্ত রায়কে দেওয়া হলো, ডক্টর জয়ন্ত রায়। কিন্তু ততদিনে জলপাইগুড়ির অবস্থা এমন বদলে গেছে যে জয়ন্ত রায়ের পক্ষে সেই অবস্থা মেরামত করে আবার নির্বাচনে লড়ে জিতে ফেরা প্রায় অসম্ভব। শুভেন্দু অধিকারী তাই। দার্জিলিং এ রাজু বিস্ট, সেখানেও অনেক রকম ঘটনা হয়েছিল, রাজু বিস্ট দাঁড়াবে না, সিংলা বলে একজন আসছেন মোদির ঘনিষ্ঠ, সেই সব নানা রকম পরিকল্পনা। শেষ মুহূর্তে রাজু বিস্টেরও একই সমস্যা, কারণ লোকাল অর্গানাইজেশন বিজেপি তারা ছিল দ্বিধায়, কে দাঁড়াচ্ছে সুস্পষ্ট কোন রকম ইঙ্গিত ছিল না। ফলে যখন রাজু বিস্ট আলটিমেটলি মনোনয়ন পেলেন, তখন গিয়ে দেখলেন সংগঠনটা ভেঙে চুরে গেছে। বেশ কিছু লোক বলছেন সিংলাকে চাই, বেশ কিছু লোক বলছে রাজু বিস্টকে দিয়ে হবে না। এই সমস্ত হচ্ছে কার তৈরি? শুভেন্দু অধিকারীর তৈরি। রায়গঞ্জ, কার্তিক পাল, বলুন তো কার্তিক পালকে খুঁজে পেলেন কোথায়? সে তো তৃণমূল কংগ্রেসের একজন নেতা ছিলেন, মাঝারি নেতা, কালিয়াগঞ্জে 2 বছর ছিলেন একটা মিউনিসিপ্যালিটির দায়িত্বে। সে সমগ্র লোকসভা তাকে দাঁড় করিয়ে দেওয়া হলো বিজেপির ক্যান্ডিডেট হিসেবে। দেবশ্রী চৌধুরী আগে জেতা, তাকে সরিয়ে কার্তিক পাল। আপনারা নামও শোনেননি, কেউ শোনেননি, এবং সে টিকিট পেয়েও সে কোনো উদ্যোগ দেখালো না, জানে হারা সিট, তৃণমূলের কাছে হেরে যাবে। কার্তিক পাল, এই কার্তিক পাল হচ্ছে শুভেন্দুর আবার নিজের ক্যান্ডিডেট, তাকে খুঁজে বার করে শুভেন্দু করেছে কার্তিক পাল। বিজেপির অনেকেই বলেছিল যে এ তো তৃণমূল থেকে এসছে, কেন দেবেন? কিন্তু বিজেপির মধ্যে আমি যেটা বললাম, সবাই বলছে শুভেন্দু নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে পার্টিটাকে শেষ করে দেওয়ার উপক্রম করেছে, সেই কার্তিক পাল রায়গঞ্জে। তারপরে দেখুন বালুরঘাটে সুকান্ত মজুমদার আগেও ছিলেন, এবারও দাঁড়িয়েছেন, কিছু বলার নেই। মালদা উত্তর খগেন মুর্মু ছিলেন মুকুল রায়ের ক্যান্ডিডেট। যখন 2019-এ মুকুল রায় সিপিএম থেকে তাকে জয়েন করিয়ে তারপর তাকে দিয়ে ভোট লড়িয়ে তিনি জিতেছিলেন। এবারও খগেন মুর্মু আছেন, অবস্থা খুবই খারাপ সেখানে খগেন মুর্মু। যাই হোক না কেন, এটাকে আমি বলবো না যে খগেন মুর্মুর টিকিটের জন্য কোনোভাবে শুভেন্দু অধিকারী দায়ী। মালদা দক্ষিণ শ্রীরূপা মিত্র এমএলএ, এবং আগের বারও দাঁড়িয়েছিলেন, অল্প ভোটে হেরেছিলেন শ্রীরূপা মিত্র, নর্মাল একটা সিলেকশন, সেখানেও আমি বলছি না শুভেন্দু অধিকারীর কোনো হাত আছে। কিন্তু মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ, তিনি মুর্শিদাবাদ বিধানসভার এমএলএ, তাকে মুর্শিদাবাদের টিকিট দিয়ে এই এমএলএ কে টিকিটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীর কাজ। শুভেন্দু অধিকারী দাঁড় করালেন ওখানে একে, এই গৌরীশঙ্করকে। জঙ্গিপুর ধনঞ্জয় ঘোষ, আবার আর একজন শুভেন্দু অধিকারী ক্যান্ডিডেট জঙ্গিপুরে। বোধহয় বেশিরভাগ লোক বিজেপিরও কেউ নাম শোনেনি এদের, এগুলো সব শুভেন্দু অধিকারীর আবিষ্কৃত লোক। বহরমপুর নির্মল সাহা, বলুন যারা শুনছেন আমার কথা, কজন ঘোষণার আগে নির্মল সাহা বলে একজনকে জানতেন? বহরমপুরের মতন একটা গুরুত্বপূর্ণ লোকসভাতে নির্মল সাহা দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে। কৃষ্ণনগর, ওরে বাপরে, রাজমাতা পাশে বসিয়ে বললেন এবার রাজমাতা দাঁড়াবেন, অমৃতা রয়, শুভেন্দুর একনিষ্ঠ, মোদীকে দিয়ে কথা বলিয়ে দিলেন, এবং সম্পূর্ণভাবে কৃষ্ণনগর সিটটাকে বিজেপির যদি 10%-ও সম্ভাবনা ছিল, সেটাকে 0% করে দিলেন এই রাজমাতাকে দাঁড় করিয়ে। রানাঘাট জগন্নাথ সরকার, গত বছর হঠাৎ শেষ মুহূর্তে টিকিট পেয়েছিলেন জগন্নাথ সরকার। রানাঘাটে মুকুটমণি অধিকারী টিকিট পাওয়ার কথা ছিল 2019-এ, টিকিট তাকে দেওয়াও হয়েছিল। তিনি নমিনেশন দিতে গিয়ে দেখেন তৎকালীন তিনি পশ্চিমবঙ্গ সরকারের একজন কর্মচারী মানে ডাক্তার হিসেবে কাজ করছেন স্বাস্থ্য দপ্তরে, এনওসি পেতে সময় লাগবে, তখন নমিনেশনের সময় হয়ে গেছে। শেষ দিন জগন্নাথ সরকারকে বলা হয় নমিনেশন দাও, তিনি নমিনেশন দেন আর বিপুল ভোটে জয়লাভ করেন। এটা